খ্রিস্টীয় ভাই বোনেদের মধ্যে অনেক ভাই বোন থাকে যারা প্রভুকে কথা দেয় যে প্রভু আমি তোমার পথে চলতে চলতে আর দ্বিতীয়বার আমি ভুল পথে, পাপের পথে, অধর্মে, কুকর্মের পথে আমি আর লিপ্ত হব না। প্রভু আমি তোমার পথে সর্বদাই থাকতে চাই, আমি তোমার পথে সর্বদা থাকবো এবং তোমাতেই আমি জীবনযাপন করব। তো সে যখন কোনো সমস্যার মধ্যে থাকে, যে কোনো সমস্যার মধ্যে থাকে, প্রভু কিন্তু সেই সমস্যা থেকে তাকে বের করে নিয়ে আসে এবং তাকে আশীর্বাদ যুক্ত করে। সে যখন সে সমস্যা থেকে বেরিয়ে যায় তখন সে আবারও সে পাপের পথে পুনরায় লিপ্ত হয়ে যায় এবং সে যখন আবারও সমস্যায় পড়ে তখন সে আবারও প্রভুর কাছে প্রার্থনা করে এবং আবারও সে উদ্ধার পায়। এই করে করে সে বারবার ক্ষমা চায় এবং বিশ্বাসঘাতকতা করে, ক্ষমা চায় এবং বিশ্বাসঘাতকতা করে। প্রিয় ভাই, আপনি কিন্তু এটা করবেন না, কারণ আপনি যখন প্রভুর কাছে কথা দিয়ে দেবেন তখন আপনি কিন্তু সে বিশ্বাসঘাতকতা করতে পারবেন না। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফরন রাজা, সেটা আমরা যাত্রা পুস্তকে দেখতে পাই, ফরন রাজা সেখানে কিন্তু সেও প্রভুর সাথে বারবার করে বিশ্বাসঘাতকতা করছিল এবং বারে বারে প্রভুর কাছে ক্ষমা চাইছিল, বিশ্বাসঘাতকতা করছিল আবারও ক্ষমা চাইছিল, কিন্তু শেষমেশ সে নিজের পায়ে নিজে কুড়ুল মেরে ফেলে, সে কিন্তু নিজের সমস্যাতেই নিজে পড়ে যায়। প্রিয় ভাই, প্রিয় বোন, আমি আপনাকে বলতে চাই, আপনি যখন প্রভুর পথে চলছেন তখন আপনি সঠিকভাবে চলার চেষ্টা করুন। পাপকে আপনার জীবন থেকে টোটালি সরিয়ে ফেলুন। আপনি বাইবেল পড়ুন, প্রার্থনা করুন, আপনার জীবন থেকে সমস্ত পাপ বন্ধ হয়ে যাবে। আপনি যখন বুঝতে পারছেন কোন দিক থেকে, কোন পথের দিক থেকে আপনার জীবনে পাপ ঢুকছে, সে পথকে আপনি প্রভুর রক্ত দিয়ে একদম লক করে দিন, প্রভুর রক্ত দিয়ে লক করে দিন এবং আপনি প্রভুর পথে সঠিকভাবে চলুন, তবেই আপনার নাম জীবন পুস্তকে উঠবে। হালেলুয়া। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন।